গল্পকুটিরের পেজ থেকে নেওয়া একটি অনুগল্প, নাম আশ্রয়। লেখক সৌনক ঠাকুর। আপনি কি করেন? জয়েন্ট ভিডিও, ফারাক্কা। সপ্তাহের শেষে ফেরেন? হ্যাঁ, ওরকমই আর কি। পরিবার? হ্যাঁ, কলকাতায়। বছর 10 হলো ফ্ল্যাট নিয়েছি। বাহ, বাবা মায়ের সঙ্গে? না, শুধু মা আছেন, বাবা মারা গিয়েছেন। একসঙ্গে থাকেন? মা আমার কাছে থাকে না, বৃদ্ধাশ্রমে। মুখ দেখেই বুঝতে পেরেছি। গড়িয়াতে আমার একটা হোম আছে, কত বড় বড় অফিসারের মা ওখানে থাকে। আপনার মাকে আমাদের হোমে নিয়ে আসুন, উনি ভালো থাকবেন। না, আমি মায়ের অযত্ন হবে না, ভালো ডিসকাউন্টের ব্যবস্থাও আছে। আপনি ভুল করছেন, মা আমার কাছে থাকে না, আমি মায়ের কাছে থাকি। আসলে জন্মদাত্রীকে আশ্রয় দেবার ক্ষমতা সন্তানের থাকে না। গল্পটা এখানেই শেষ। সত্যি, যে মা আমাদের সারা জীবন আশ্রয় দেয়, আমাদের পৃথিবীর আলো দেখায়, আমাদের সকল বিপদ আপদ থেকে দূরে রাখে, আমাদের তিলে তিলে বড় করে তোলে, অনেক সন্তানই নিজের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে সেই মাকেই নিয়ে তোলে বৃদ্ধাশ্রমে। যে মা ছাতার মতো সমস্ত বিপদ আপদ থেকে আগলে আমাদেরকে মাথার উপর শান্তির একটা বাতাবরণ তৈরি করে সমস্ত বিপদ থেকে দূরে রাখে, সেই মাকেই আমরা আমাদের থেকে দূরে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে ঠাঁই দিই। কিন্তু কোনো সন্তানের কি মাকে আশ্রয় দেওয়ার ক্ষমতা থাকে? ভেবে দেখার মতো একটা গল্প। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সকলে ভালো থাকবেন। নমস্কার।